আজ রাতেই পরিস্থিতির নতুন মোড়। এই পরিস্থিতিতে অতীব জরুরি কিছু করণীয় সম্পর্কে আমি আহ্বান জানাতে চাই, নির্দেশনা দিতে চাই এবং আপনাদেরকে অনুরোধ করছি হাত জোর করে আমাদের এই আহ্বানগুলো চারদিকে ব্যাপকভাবে শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে মানুষ শুনতে পারে, আমল করতে পারে। এটাই বাস্তবতা। দেয়ার ইজ নো অল্টারনেটিভ। আমরা যেটা বলছি, দর্শক, আওয়ামী লীগ ছাত্রলীগ গর্তে ঢুকে গিয়েছে। 2-4 জন অস্ত্রবাজ আগ্নেয়াস্ত্রধারী আছে, ওটা ব্যাপার না, ওটা জনস্রোতে ভেসে গেছে। কিন্তু আপনারা ভুলের মধ্যে আছেন। এই মুহূর্তে শিক্ষার্থী জনতার প্রতিপক্ষ সেনাবাহিনী এবং পুলিশ। সেনাবাহিনী পুলিশ আবারও হায়নার মতো শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়েছে। আজকে তাদের নীরবতা, আজকে শিক্ষার্থীদের সাথে মিশে যাওয়াটা ছিল নাটক। যমুনা টিভিকে উপর থেকে জোর করে, আমাদের ধারণা সেনাবাহিনীর পক্ষ থেকে জোর করে নিউজ সম্প্রচারে বাধা দিচ্ছে। দর্শক, বিভিন্ন জায়গায় পুলিশ আবার হামলা শুরু করেছে। সারাদিন কিন্তু চুপচাপ ছিল। এবং আওয়ামী লীগ আরও আরেক নাটক শুরু করছে। কি ঘটছে এসব দর্শক? আওয়ামী লীগ নিজেরা থানায় ঢুকে পুলিশ সদস্যদেরকে হত্যা করে আন্দোলনকারীদের উপর দায় চাপিয়ে ইন্টারন্যাশনাল কমিউনিটির সিম্পাথি অর্জন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা আজকে বিভিন্ন থানায় ঢুকে যে পুলিশ হত্যার ঘটনা ঘটেছে, এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। পুলিশ হত্যার সাথে আন্দোলনকারীদের কোনো সম্পর্ক থাকতে পারে না। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন দেওয়ার সাথে শিক্ষার্থীদের, সাধারণ আন্দোলনকারীদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এগুলো সব আওয়ামী লীগ করেছে বাঁচার জন্যে, ক্ষমতা রক্ষার জন্যে। তারা কারণ একেবারে স্বাভাবিক বুঝেন, সাধারণ জনগণের হাতে কি? লাঠি। সাধারণ জনগণের হাতে কি? ইট পাটকেল। এগুলোর মাধ্যমে এক থানায় ঢুকে, আমি যখন কথা বলছি তখন বাংলাদেশ থেকে খবর জানলাম প্রায় 14 জন পুলিশ সদস্য নিহত হয়েছে। ইজ ইট পসিবল? আর পুলিশের হাতে অস্ত্র ছিল, থানার মধ্যে থাকুক আর যেখানে থাকুক, তারা কি আঙ্গুল চুষেছে? না, এখানে পরিকল্পিতভাবে পুলিশের মাধ্যমে হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকতে পারে নাটকের মোড় ভিন্ন দিকে ফেরানোর জন্যে। এবং আরও বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করছে, থানায় আগুন জ্বালিয়ে দিচ্ছে। এগুলো সব করছে আওয়ামী লীগ। আমরা বলতে চাই, আমরা পুলিশ সদস্য হত্যার নিন্দা জানাই এবং এই হত্যাকাণ্ড যারা করেছে বাংলার মাটিতে আমরা তার বিচার করব। প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হবে। একটা হত্যাকাণ্ড বিচার না পেয়ে পার হবে না। অতএব পুলিশ সদস্য যদি হত্যা কেউ করে থাকে, তারও বিচার হবে। সাধারণ জনগণের যে লং মার্চ, যে আন্দোলন, যে বিক্ষোভ, এগুলো শান্তিপূর্ণ। তারা যদি তারা যদি নাশকতা করত, সাধারণ জনগণ যদি আগুন জ্বালাতে চাইতো, তাহলে আজকে পুলিশ মুক্ত বাংলাদেশে সেনাবাহিনীর তথাকথিত নিউট্রাল ভাব নিয়েছে, তারা কিন্তু সারা বাংলাদেশে আগুন জ্বালিয়ে দিতে পারত। কিন্তু দিয়েছে? তারা যদি আগ্রাসী হতো, নাশকতাকারী হতো, আজকেই কিন্তু গণভবনের দিকে মার্চ করতে পারত। কিন্তু করেন। এর মানে এই শান্তিপূর্ণ গণ অভ্যুত্থান, এটাকে বিতর্কিত করার জন্য আওয়ামী লীগ, প্রশাসন যন্ত্র, এরা মিলেমিশে দেশে নাশকতা সৃষ্টি করছে। কাউকে ছাড় দেওয়া হবে না, সবাইকে বিচার করা হবে। দর্শক, আমি যেটা বলছি, আজ রাতে আবারও বিভিন্ন জায়গায় সেনাবাহিনী, যেই সেনাবাহিনীর দিনে, একটা কথা স্পষ্ট মনে রাখবেন, সেনাবাহিনীর কোনো অফিসার বা সিপাহী জনতা যদি স্পষ্ট সেনাপ্রধানের আদেশ লঙ্ঘন করার ঘোষণা না দেয়, কোনো সেনাবাহিনীকে বিশ্বাস করবেন না। সব নাটক। এই সেনাবাহিনী আওয়ামী সেনাবাহিনী। হ্যাঁ, সেনাবাহিনীর মধ্যে দেশপ্রেমিক আছে, অফিসারও আছে অল্প। অনেক অফিসারদের প্রমোশনের ক্ষেত্রে অনেক ধাপ ক্রস করে আওয়ামী অফিসারদের প্রমোশন দিয়েছে। এই সেনাবাহিনীকে বিশ্বাস করা যাবে না। অতএব জনগণকেই বিজয় আদায় করতে হবে। সেনাবাহিনীর সহায়তা কিছু হবে এই আশা করা যাবে না। কারফিউ দিয়েছে সেনাবাহিনীর ভরসায়, সেনাবাহিনীর পরামর্শে। সেনা প্রধান বলেছে, আশ্বাস দিয়েছে শেখ হাসিনাকে যে কারফিউ দেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। এই কারণেই কারফিউ দেওয়া হয়েছে। অতএব বিশ্বাস করবেন না। এবং বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের উপর পুলিশ গাড়ি চালিয়ে দিয়ে শিক্ষার্থীদেরকে হত্যা করেছে। আজকেও বিভিন্ন জায়গায় গুলি করেছে, পাল্টা আক্রমণ করার চেষ্টা করছে। এবং এই আওয়ামী প্রশাসন পরিকল্পনা করছে, ইনক্লুডিং সেনাবাহিনী, বিজিবি, র্যাব, এই রাতেই তারা মরণ কামড় দিবে। আগামীকাল লং মার্চ, রাতেই যাতে পরিস্থিতির নতুন মোড় দিতে পারে, ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে লং মার্চকে যাতে পণ্ড করে দিতে পারে, সেই পরিকল্পনা করছে। এজন্য আমরা বাংলাদেশে আপনারা যারা আছেন, আপনাদেরকে জরুরিভাবে আহ্বান জানাতে চাই,
আজকে রাতে রাজপথ ছেড়ে দিবেন না। ঢাকার কোনো গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনীর জনতার সাথে মেশার ভান ধরলেও তাদেরকে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকতে দিবেন না। এখন থেকে লং মার্চ পর্যন্ত, সরকার পতন না হওয়া পর্যন্ত না ঘুমিয়ে রাজপথ দখলে রাখতে হবে। আপনারা ঘুমাবেন, সেই ঘুমানোর সুযোগে আওয়ামী সেনাবাহিনী, আওয়ামী পুলিশ রাজপথ দখল করার চেষ্টা করবে। রাতের আধারে তারা রাজপথে অবস্থান করে গণভবন যাতে ঘেরাও করতে না পারে সেই ব্যবস্থা করার নীল নকশা করছে। অতএব আমরা আবারও আহ্বান জানাই, এক মুহূর্তের জন্য রাতে ঘুমের কোনো সুযোগ নেই, একটু সুযোগ দেওয়া যাবে না। যেই সুযোগে এখন যে পরিস্থিতি, এখন পর্যন্ত রাজপথ জনতার দখলে, এভাবে যদি চলতে থাকে তাহলে এই কারফিউ বাস্তবায়নের সুযোগ এই অবৈধ প্রশাসন পাবে না। যেখানে জনগণ এই সরকারকে রেড কার্ড দেখিয়েছে, এই সরকারের কোনো কারফিউ চলতে পারে না। কিসের কারফিউ? কচুর কারফিউ। কারফিউ মানি না, জনগণ মানে না। উই প্রোটেস্ট এগেনস্ট কারফিউ। দেশ চলবে এখন শিক্ষার্থীদের কথায়। এই সরকারকে আমরা অকার্যকর ঘোষণা করেছি। অতএব এই সরকারের সাধারণ ছুটি, কারফিউ, অমুক তমুক, এগুলোর কোনো ভ্যালু জনগণের কাছে নেই। 100% জনগণের কাছে নেই। 10,000-এ একজন আওয়ামী পান্ডা আর আওয়ামী প্রশাসক পাওয়া যেতে পারে। অতএব এই কারফিউ বাস্তবায়নের নামে, লং মার্চ বন্ধ করার নামে যেখানে যে পুলিশ সদস্য কিংবা সেনা সদস্য অংশগ্রহণ করবে তাদের চাকরি থাকবে না। দেশপ্রেমিক যারা জনগণের কাতারে দাঁড়াতে পারবে তারা চাকরি করবে, তারা রাষ্ট্রীয় বাহিনীর দায়িত্ব পালন করবে। এই বাহিনীগুলো পুনর্গঠন করা হবে। অতএব পুলিশ, সেনাবাহিনী সবাইকে আমরা আহ্বান জানাই, পক্ষ ত্যাগ করে জনতার কাতারে আসুন। জনতার লং মার্চে সারাদিন গুলি চালালে তার ফল ভালো হবে না। যে পরিমাণ গুলি, তার চাইতে অনেক বেশি জনতা, শেষ মানুষটা গণভবনে পৌঁছে যাবে। কোনো গুলি এই মানুষের জনস্রোত আটকাতে পারবে না ইনশাল্লাহ। এই জরুরি আহ্বান জানিয়ে রাখতে চাই। ছড়িয়ে দিন দর্শক।